পঞ্চম ভাবকে পূর্বপুণ্য ভাব বলা হয়। চলুন আর চার্টের মাধ্যমে পঞ্চম ভাব এবং পঞ্চম পতিকে আমরা বোঝার চেষ্টা করি। পঞ্চম পতিকে শাস্ত্র অনুসারে সর্বদা শুভ ফলদায়ী বলা হয়েছে। পঞ্চম পতি যে হাউসে বসে থাকে বা যে হাউস লর্ডের সাথে বসে থাকে, পূর্ব জন্মের পুণ্যকর্মকে সেই হাউসের মাধ্যমে সে অ্যাক্টিভ করে। ধরুন আপনার বৃষ লগ্নের চার্ট, তাহলে পঞ্চমপতি বুধ, সে ধরছি অষ্টমে বসে রয়েছে, সাথে রয়েছে রবি। রবি এই লগ্ন অনুসারে চতুর্থপতি। ফলে আমরা দুটো ভাব পাচ্ছি, চতুর্থ আর অষ্টম। এই দুই ভাব সম্পর্কিত ভালো যে ফলগুলো আমরা পাবো তার প্রধান কারণ হলো আমাদের পূর্বপুণ্য অর্থাৎ পাস্ট লাইফ গুড কর্মা। চতুর্থ ভাবের পজিটিভ রেজাল্ট যেমন মাতৃ সুখ, ঘর, গাড়ি, প্রপার্টি, পিস অফ মাইন্ড। অষ্টম ভাবের পজিটিভ রেজাল্ট যেমন ইনহেরিটেন্স, ইজি মানি, শ্বশুর বাড়ি থেকে লাভ, জ্যোতিষ, রিসার্চে সাফল্য। এই সব ভালো ফলগুলো আমরা আশা করতে পারি। কিন্তু এই একই বৃষ লগ্নের চার্টে যদি অষ্টমপতি বৃহস্পতি সে পঞ্চমে বসে রয়েছে দেখছি, তাহলেও কি একই রকম ফল আসবে? অষ্টম ভাব আমরা জানি পীড়া, কষ্ট, ফ্লাকচুয়েশন, সাডেননেসের ভাব। আর পঞ্চম ভাব বুদ্ধির ভাব। বুদ্ধির মধ্যে পীড়া, কষ্ট, আপস অ্যান্ড ডাউন চলে এলো। এই ব্যক্তির পূর্বপুণ্য ভোগ করবে তার শ্বশুর বাড়ির রিলেটিভরা। কিন্তু আগের ক্ষেত্রে যার পঞ্চমপতি অষ্টমে বসেছিল সে নিজের শ্বশুর বাড়ি থেকে লাভ পাচ্ছিল। ধরুন দুজনেরই কর্কট লগ্নের চার্ট। একজনের চার্টে পঞ্চমপতি মঙ্গল, সে বসে রয়েছে দ্বিতীয় ভাবেতে। আর একজনের দ্বিতীয়পতি রবি, সে বসে রয়েছে পঞ্চমে। ফলের মধ্যে তফাৎ কি আসবে? যার পঞ্চমপতি দ্বিতীয় বসে সে নিজে, ফ্যামিলি, পরিবার, কুটুম্ব থেকে লাভ পাচ্ছে। পূর্ব পুণ্যের কারণে ভালো ওয়েলদি ফ্যামিলি রিসোর্সেস সে পেয়ে গেল। দ্বিতীয় জনের যার দ্বিতীয়পতি পঞ্চমে, তার পূর্বপুণ্য ভোগ করছে তার ফ্যামিলি, পরিবার, কুটুম্ব। ফ্যামিলি এদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতেই হচ্ছে। তাই শর্টে বলা যায় পঞ্চমপতি যেখানে বসে রয়েছে সেখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। কিন্তু পঞ্চম ভাবেতে যে গ্রহ বসে রয়েছে আপনার পূর্বপুণ্য থেকে সে লাভ পাচ্ছে। পঞ্চম ভাবেতে কোনো গ্রহ যদি না থাকে, রেসপন্সিবিলিটিও আপনার উপরে নেই, আপনার পূর্বপুণ্য ভোগ করার লোকও নেই। তাই পঞ্চম ভাবেতে কোনো গ্রহ না থাকাই সব থেকে ভালো। থাকলেও আপনার লগ্ন অনুসারে ফাংশনাল বেনিফিক প্ল্যানেট হতে হবে, অর্থাৎ লগ্ন অনুসারে শুভ গ্রহ হতে হবে। না হলে আপনার উপরে দায়িত্ব, বোঝা, রেসপন্সিবিলিটিও বেড়ে যাবে।